নিউটাউন গৌরাঙ্গনগরের সাহা মার্কেটের একটি গেস্ট হাউস থেকে উদ্ধার হলো এক মহিলার মৃতদেহ। চাঞ্চল্যকর এই ঘটনায় অভিযোগ, স্বামী নিজেই শ্বাসরোধ করে খুন করেছে স্ত্রীকে। সোমবার ঘুরতে এসে সেই গেস্ট হাউসেই ঘটে নারকীয় এই হত্যাকাণ্ড। ঘটনাস্থলে তৎপর নিউটাউন ও ইকোপার্ক থানার পুলিশ। একশো নম্বরে ফোন যায় পুলিশের কাছে। বলা হয় স্ত্রীকে খুন করেছে এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় নিউটাউন থানার পুলিশ। প্রযুক্তির সাহায্যে স্বামীর মোবাইল নম্বর ট্র্যাক করে পালানোর আগেই নিউটাউন এলাকা থেকেই তাকে আটক করে পুলিশ। আটক ব্যক্তি দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা বিশ্বজিৎ মণ্ডল। মৃতার নাম ইতিকা মণ্ডল। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। পুলিশের জেরায় উঠে আসে পরকীয়ার সন্দেহ থেকেই বিবাদ শুরু। গেস্ট হাউসের ঘরেই দুজনের মধ্যে বচসা বাঁধে। সেখান থেকেই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। বিশ্বজিতের বিরুদ্ধে অভিযোগ, রাগের বশে শ্বাসরোধ করে খুন করে সে নিজের স্ত্রীকে। পুলিশ জানিয়েছে তারা সোমবারই ওই গেস্ট হাউসে উঠেছিল। কি অবস্থা পাওয়া গেল? 100 ডায়ালে ফোন এসেছিল যে ভদ্রলোক তার ওয়াইফকে মার্ডার করেছে। এই অবধি কি কারণে বা দেখা যাক, এক্সট্রাম্যারিটাল অ্যাফেয়ার সম্ভবত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিধাননগর কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরাও। গেস্ট হাউস ঘিরে শুরু হয় তল্লাশি। জিজ্ঞাসাবাদ চলে গেস্ট হাউস কর্তৃপক্ষের। কিভাবে কোনো প্রকার নজরদারি ছাড়াই এমন অপরাধ ঘটল তা নিয়ে উঠছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, বিশ্বজিৎকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের প্রকৃত উদ্দেশ্য ও পরিকল্পনা ছিল কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী অফিসাররা। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। খুনের অভিযোগে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। নিউটাউনের মতো হাই সিকিউরিটি এলাকায় কিভাবে এই ধরনের খুনের ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও। এই ঘটনায় নতুন করে আলোচনায় দম্পতির ব্যক্তিগত দ্বন্দ্ব, পরকীয়া ও পারিবারিক সংহিতা। তদন্তে গতি আনার দাবি স্থানীয়দের। আপাতত পুলিশ হেফাজতে বিশ্বজিৎ মণ্ডল। সল্টলেক থেকে পলাশ নস্করের রিপোর্ট, নিউজ পোল বাংলা। মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম।